হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের সপ্তম শ্রেণী গণিত রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 তোমাদের প্রথম ইউনিট টেস্ট থেকে অঙ্কগুলো করাচ্ছি। তো চলো এই বইটা তোমরা খুলো এবং চলে এসো পেজ নাম্বার, তোমাদের পেজ নাম্বারে আসতে হবে 120 পেজে। দেখো যে 120 পেজে তোমাদের স্কুল আজকে 5 নম্বর স্কুলটা করে দেখাবো আজকে। এর আগের 1 থেকে 4 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখুনি আগের ক্লাসগুলো আগে দেখানো ভালো করে। চলো আমরা শুরু করে দেবো 1-এর 1 নম্বর অঙ্ক। তো আজকের ক্লাস আমাদের শুরু হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তারপর 1-এর 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছি 4 টাকার 5/8 অংশ কত টাকা হবে। তারপর 4 টাকার, তো তাহলে আমরা 4 গুণিত 5/8 এটা গুণ করে দেবো। দেখো এত টাকার এত অংশ বলেছে, তাই এদিকে আমরা টাকা দিয়ে দেবো, টাকা চলে আসবে, কাটাকাটি করো 4 দিয়ে 8, তাহলে আমাদের কত থাকলো 5/2, তাই তো। এত টাকা, একে আমরা ভাগ করে নেব। 2 দিয়ে 5কে ভাগ করলে 2 দিয়ে 4, 1 নামবে। আচ্ছা ছোটো হয়ে গেল, তো দশমিক নিয়ে তোমরা 0 নিয়ে নিবা, তারপরে 2×5 10 করে নাও। তারপর 2.5 টাকা, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে 2.5 টাকা। দেখো এখানে আমাদের অপশান দেখো 2.5 টাকা কোথায় আছে, এই নাম্বার অপশানটা দেখো 2.50, মানে এটাকে তোমরা লিখতে পারবা 2.50, মানে দশমিকের ডান দিকে এখানে 0 একটা নিতে পারবা। ওকে, এভাবে অপশানটা রেখেছি, এই যে 2.50 টাকা। এখানে এটা আসলো, অনেকের ভাববে যে এটা তো আসলো না, এই যে অপশান তো মিলছে না। অনেকে ডি নাম্বার অ্যান্সার ভাবতে পারে যে কোনোটি মিলছে না, কিন্তু না, আমাদের কিন্তু অপশান মিলেছে, এই নাম্বার অপশানটা মিলেছে। আমরা দেখো 0 এখানে নাই, কিন্তু 0 আমরা নিতে পারবো, কারণ দশমিকের ডান দিকে 0 থাকলো কি না থাকলো কি, ঠিক আছে। মানে 2.5 বলতে 2.50 পয়সা, 2 টাকা 50 পয়সা। ওকে, তা তোমরা দশমিকের ডান দিকে 0 একটা নিয়ে নাও, এই অপশানটা তৈরি হয়ে যাবে আমাদের। তাহলে এই নাম্বার অপশানটা মিলছে, এত টাকা। পরের প্রশ্নটা দেখো 2 নাম্বারটা, 2 টাকার এত % কত পয়সা চেয়েছে। দেখো পয়সা বলেছি, আচ্ছা 2 টাকাকে আমি লিখতে পারবো 200 পয়সা। তাহলে 200 পয়সার 12.1/2%। 2 টাকার এত % বলতে 200 পয়সার এত %। আচ্ছা 200 গুণিত, দেখো গুণ করে দিলাম, এটা পূর্ণ সংখ্যা ভাঙাও, 12 দিয়ে 24, 24 থেকে 25, 25/2। আর যে পার্সেন্টেজ চিহ্ন আছে এটা 1/100 লিখতে পারবো তোমরা, ঠিক আছে, 1/100, এটা 1 আছে। ওকে, আচ্ছা আর এদিকে এই যে পয়সাটা, আমি পয়সাটা এদিকে নিয়ে চলে আসবো, এভাবে কিন্তু ভেঙে নিব। এখানে কাটাকাটি করো, 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 2 কেটে দাও, তাহলে আমাদের কিন্তু রয়ে গেল 25 পয়সা। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার 25 পয়সা। পরে এসো 3 নম্বর প্রশ্নটা, কোন অনুপাতের পূর্বপদ উত্তর পদের চেয়ে ছোট হলে অনুপাতটি লঘু অনুপাত। কয়েকবার হয়েছে এটা আমাদের, মানে উত্তর পদের চেয়ে পূর্বপদটা ছোট হয়ে গেলেই অনুপাতটি লঘু অনুপাত হয়ে যাবে। তারপরে আছে দেখো 3টি অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলেছে। মিশ্র অনুপাতও তোমাদের দেখানো হয়েছে। দেখো মিশ্র অনুপাত করবা কী করে, এই যে অনুপাতগুলি দেওয়া আছে, প্রথমটা আছে 2:5, এটা আছে, তারপরটা আছে 7:8, তারপরটা আছে 3:4। এভাবে 3টি অনুপাত দেওয়া আছে, এদের মিশ্র অনুপাত। দেখো মিশ্র অনুপাত বের করার নিয়মটা, অনুপাতগুলির পূর্বপদের গুণফল করে নাও, যে পূর্বপদ পূর্বপদ পূর্বপদ, মানে 2 গুণিত 7 গুণিত 3 গুণ করার পর h2 দিয়ে দিবা। তারপর অনুপাতগুলির উত্তরপদের গুণফল, উত্তরপদ উত্তরপদ উত্তরপদ, মানে 5 গুণিত 8 গুণিত 4, এভাবে হয় মিশ্র অনুপাত। তো এখানে লঘিষ্ঠ দেখো তো তোমরা, এই যে 2 2 4 এভাবে কাটাকাটি করো, আর তো কাটাকাটি দেখা যাচ্ছে না, তাহলে এখানে 7 3 21, আর এখানে 5 দিয়ে 10 10 এটা আসছে, মানে আসছে। দেখো আমরা 21:80 আসছে, এটাই পেয়ে যাচ্ছি। তাহলে এখন অপশান দেওয়া আছে, দেখো বি নাম্বার অপশানটা মিলছে, 21:80 আসছে, এটা আমাদের অ্যান্সার। পরেরটা 5-এর প্রশ্নটা, 7-এর পাওয়ারে 0 আছে, পাওয়ারে 0 হলে মানটা 1 হয়ে যায়, এটা আমরা বলেছি এর আগে, বি নাম্বার অপশানটা 1 হয়ে যাবে। তারপরে চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো 6-এর প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের এখানে দেখো 81 আছে সমান সমান এর পাওয়ারে বি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বলেছে এই যে রাশিটা আছে এর মান কিন্তু বের করতে বলেছে এখান থেকে। তাহলে এই সমীকরণ থেকে এর মানটা আমরা বের করে দেখে দিতে পারবো। দেখো কীভাবে দেখাবো আমরা প্রথমে এটাকে দেখো, এই যে 81কে আমরা লিখছি 9-এর স্কোয়ার লিখছি,
আমরা 81কে 9 স্কোয়ার করতে পারবো, এটা 9-এর স্কোয়ার করে দিলাম, আর এদিকে এর পাওয়ারই বি। তাহলে এবার এখানে কম্পেয়ার করব, লক্ষ্য করে এখানে যে এ মূল সংখ্যাটা 9, তাহলে এর মানটা আমরা বলবো কত, 9 বলে দেবো। আর এবং বি এর মানটা, এখান থেকে বি এর মান কত বলবো, এই যে বি এ দেখো পাওয়ারে আছে, তাহলে বি এর মানটা আমরা 2 বলে দেবো, যে বি এর মান 2। তাহলে এখান থেকে কিন্তু দেখো এর মানটা 9 বললাম আর বি এর মানটাও 2 বললাম, মূল সংখ্যা সমান করলাম আর পাওয়ার সমান করলাম, এভাবে কম্পেয়ার করে আমরা লিখতে পারবো। ওকে, যেহেতু সমান সমান দেওয়া আছে, তাহলে এ এবং বি এর মানটা তো পেয়ে গেছি। এখন যে আমাদের রাশিটা আছে 4a মাইনাস 3b, এই রাশিটার মান বের করতে বলেছে। আচ্ছা, 4 গুণিত এ হচ্ছে আমাদের 9, এখানে 9 বসিয়ে দেবো, মাইনাস 3 গুণিত বি হচ্ছে কিন্তু আমাদের 2, তাহলে এখানে 2 বসিয়ে দেবো। তো গুণ করে নাও, 4 নং 36 মাইনাস 3 দিয়ে 6, ঠিক আছে, এটা বিয়োগ করো, 36 থেকে 6 বিয়োগ করে আমরা 30 পেয়ে যাব। দেখো আমাদের কিন্তু 30 অ্যান্সার। এই যে রাশিটার মান বের করতে বলেছিল, আমরা 30 কিন্তু এখানে দেখো 30 অপশান আমরা পাচ্ছি না। আমাদের দেখো এখানে অপশান পাওয়া গেল না, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এভাবেও করতে পারবো, অঙ্কটা 30 আছে। এবার অপশানগুলো মেলানোর জন্য অঙ্কটাকে একটু অন্যভাবে আমি করে দেখাচ্ছি, এটা অন্যভাবে করা যায়। এই যে এখানে 9-এর স্কোয়ার করেছি না, এটাকে 3-এর পাওয়ারে 4ও করতে পারবো। দেখো সেটা করলে পরে আমাদের কিন্তু একটা অপশান চলে আসবে। কিন্তু কেউ যদি এইভাবে করে নাও, কিন্তু অঙ্কটা কিন্তু ভুল হবে না, এটা কিন্তু আমাদের ঠিক। কিন্তু এই অপশানগুলো মেলানোর জন্য আমরা অঙ্কটাকে একটু চেঞ্জ করি, যেভাবে ওরা করেছে। দেখো এই যে 81কে যদি লসাগু করো না, 3 দিয়ে লসাগু করবা, 3 দিয়ে 6, 2 চলে আসবে 21, 3 7 21, 3 নং 27, 3 3 9। তখন এখানে 4টা 3 পাচ্ছ, তাহলে 81কে তোমরা লিখতে পারবা 3-এর পাওয়ারে 4, যেহেতু 81 3টা 4-এর গুণফল, ঠিক আছে। এই যে 3 আছে কটা, 4টা 3 আছে, এই যে মানে 81 হচ্ছে 4টা 3-এর গুণফল, তা 4টা 3 আছে বলে 3-এর পাওয়ারে 4 লিখতে পারবে তোমরা। আর এখানে দেখো এর পাওয়ারে বি তো আছি, তাহলে এখান থেকে কম্পেয়ার করানো হয়েছে। দেখো এর মানটা, অতএব দিয়ে আমরা এর মানটাকে 3 বলবো আগের মতন, আর বি এর মানটা 4 বলে দেবো। এই মানগুলো নিয়েছে, বি এর মানটাকে আমরা 4, এই মানটা নিলে দেখো এখানে যদি বসাই আমরা, এবার এই যে রাশিটা এখানে যেটা আছে, এই যে 4a মাইনাস 3b আছে না, তাহলে 4 গুণিত আমরা 3 বসাবো, মাইনাস 3 গুণিত আমরা কত বসাবো, এবার 4 বসিয়ে দেবো। তো এখানে 4 3 12, এখানেও 4 3 12, তো 12 12 কেটে যাচ্ছে, তা আমাদের 0 চলে আসবে। তো 0 কিন্তু অপশানে আমাদের এখানে এই যে অঙ্কটাতে 0 অপশান আছে, ডি নাম্বার অপশানে মিলছে। তাহলে এইভাবে করেছে বলে অ্যান্সারটা কিন্তু 0 আসবে। যদি আমরা এভাবেও করে দিই পরীক্ষায়, তার কিন্তু ভুল নয় নিয়মটা, ঠিক আছে। যেহেতু মৌলিক সংখ্যার আকারে রাখানো হয়েছে এখানে, এই যে দেখো এই যে মূল সংখ্যাটাকে এখানে মৌলিক সংখ্যায় রাখা হয়েছে। ওকে, তো যাই হোক, তোমরা এইভাবেই করো, যেহেতু অপশানগুলো এখানে দেওয়া আছে বলে তোমরা কিন্তু এভাবেই করবা, দ্বিতীয় নিয়মটাই করবা। তাহলে এইভাবে করে কিন্তু অপশান দেখো আমাদের অ্যান্সারটা 0 আসবে, তাহলে আমরা কিন্তু ডি নাম্বার অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। পরের প্রশ্নটাতে আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্নটা। এর মান বের করতে বলেছে, অঙ্কটা আছে -7 ইন্টু +6 প্লাস -2 ইন্টু -15। তারপর এখানে গুণ আছে, এদের গুণ করে নিতে পারো, এটা মাইনাস প্লাস এটা মাইনাস হবে, 7 6 42। এবার দেখো এখানে প্লাস দিলাম, এবার দেখো মাইনাস মাইনাস এটা প্লাস, 15 দিয়ে 30, এটা 30 হয়ে যাবে। এখন দেখো এটা বড় সংখ্যা আছে, তো বড় সংখ্যার চিহ্ন বসিয়ে দেবো মাইনাস, আর এটা যোগ বিয়োগ আছে, দেখো যোগ বিয়োগ, তাহলে দুরকম চিহ্ন আছে বলে বিয়োগ করবা তোমরা, এটা বিয়োগ করো, তাহলে 42 থেকে 30 বিয়োগ করে এটা 12 পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে -12 হবে অ্যান্সার, যেটা দেখো ডি নাম্বার অপশানটা মিলছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত, এটা কয়েকবার হয়েছে অঙ্কটা, দেখো এটা তোমরা পেয়ে যাবা 1:2:1, এটা সি নাম্বার অপশানটা। অন্য জায়গায় ছিল, দেখো অন্য জায়গায় ছিল 2:1:1, এখানে 1:2:1 ওরা নিতে পারে, কারণ তোমরা জানো যে সমকোণী, এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দুটি বাহু সমান, এই কোণটা 90 ডিগ্রি, এটা সমকোণ, তাই এই দুটি কোণও সমান হবে এখানে, এই দুটি বাহু সমান আছে বলে এই দুটো কোণ 45 ডিগ্রি। দেখো আগে আমি লিখলাম 45 ডিগ্রি H2, তারপরে লিখলাম 90 ডিগ্রি H2, তারপরে লিখলাম 45 ডিগ্রি, এইভাবে লিখলাম। তার 45 ডিগ্রিতে ভাগ করে দিলে পরে এটা 1 H2, এটা 45 দিয়ে 90, 2 পাবা, 45 থেকে 45 1:2:1। যদি 90টা আগে লিখো তাহলে 2:1:1, এভাবে দেখানো হয়েছিল আগে, তাহলে 1:2:1 হবে, ঠিক আছে। এই যে আমাদের সি নাম্বার অপশানটা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:2:1, আমরা এটা দেখাতে পারবো। পরের প্রশ্ন,
এরপরে দেখো আমরা তো দেখিয়ে দিলাম 8 নম্বর প্রশ্ন, একের প্রশ্নগুলো শেষ করে দিয়েছি, এবার 2 এর প্রশ্নগুলো। 2 এর দেখো পাটিগণিত অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমি ছেড়ে দিচ্ছি তোমাদের। প্রত্যেকটা অঙ্ক এখানে বই থেকে পাওয়া যাবে। যদি বইয়ের বাইরে থাকে, যেরকম দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা বই থেকে আছে। এবার এই যে দেখো এই টাইপের অঙ্ক, তাই তো, 6 জন লোক 7 দিনে কাজ করতে পারে, তাহলে 21 দিনে কাজটি শেষ করতে। আর যেটা বইয়ের বাইরে আছে, দেখো যেটা বইয়ের বাইরে থাকবে সেই অঙ্কটা কিন্তু করে দেবো। যেটা বইয়ের বাইরে দেখে মনে হচ্ছে এটা বই থেকে নাই, চলো এই অঙ্কটা আমি করাচ্ছি তোমাদের। তো এখানে 2 নম্বরটা, 6 জন 7 দিনে একটি কাজ করেন, তাহলে 21 দিনে শেষ করতে হলে কতজন লোকের দরকার। তাহলে 7 দিনে কাজটি করতে কতজন লোক লাগে, 6 জন। তাই এভাবে লিখো কথাটা, ঐকিক নিয়ম অঙ্কটা। 7 দিনে কাজটি করে 6 জনে, 7 দিনে কাজটি করে কজনে করছে, 6 জনে করছে, তাই তো, এভাবে সাজালাম। তাহলে একদিনে কাজটি করবে, তো কোনো একটি কাজ 7 দিনে করলে 6 জন লাগছে। তাহলে কাজটি যেহেতু একদিনে করতে চাই, তাহলে এখানে 6 জনের চেয়ে কম জন না বেশি জন লাগবে। তাহলে একদিনে কাজটি করবে, এখন তো বেশি জন লাগবে। 7 দিনে করতো তো 6 দিন লাগতো, এখন একদিনে করবে ওই কাজটা, তাহলে বেশি জন লাগবে। তাহলে বেশি জন বলতে এখানে গুণ করতে হবে, 6-এর সঙ্গে 7টা গুণ করে দেবো, তাহলে এতজন লাগবে। এখন বলছি 21 দিনে, এখন 21 দিনে যদি কাজটি শেষ করে, তাহলে দেখো একদিনে কাজটা করলে বেশি জন লাগলে, 21 দিনে যদি কাজটা করে তখন কম দিন লাগবে। তাহলে কম বলতে এখানে ভাগ করবা, 21টা নিচে দিয়ে দিবা, এতজন লাগবে, তাই তো। একদিনে কাজটা করলে এতজন লাগবে, আর 21 দিনে করলে একদিনের চেয়ে যতজন লাগতো, তাহলে 21 দিনে যদি কাজটা করতে চাই তাহলে এখন কম জন লাগবে, তাই জন্য কম বলতে নিচে নেমেছে। 7 3 21 আর 3 2 6, তাহলে দেখো এখন 2 জন লাগবে লোক। ওকে, তাই এই যে আমাদের অ্যান্সার 2 জন লোক, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে এটা বইয়ের অঙ্ক আছে, এটাও বইয়ের অঙ্ক, দেখো নামগুলো চেঞ্জ করেছে, একদম বইয়ের অঙ্ক। 5 নম্বরটা এও বইয়ের অঙ্ক আছে একদম, ঠিক আছে। তো বইয়ের অঙ্কগুলো, যে পাঠ্য অঙ্কগুলো যেগুলো আছে এগুলো আমি ছেড়ে দিচ্ছি। যদি বইয়ের বাইরে থাকতো তাহলে করে দিতাম। আমরা বীজগণিত অঙ্কগুলো করাচ্ছি। চলো 3-এর 1 নম্বরটা, এটাও দেখো বইয়ের অঙ্ক আছে, এটাও পাটিগণিত অঙ্ক আছে, ওগুলো করাচ্ছে না তোমাদের। তো আমি করিয়ে দেবো, দেখো বীজগাণিতিক যেগুলো হচ্ছে এই যে অঙ্কগুলো 2 3 4 এগুলো সবগুলো করাবো আমি। প্রথমে আমরা 3-এর 2 নম্বরটা করাই। এখানে দেখো আমাদের আছে -18, ওকে। তারপরে এখানে ভাগ দিয়ে বক্স আছে, যোগ 3 আছে, সমান -6। এখান থেকে বলেছে এই যে বক্সে কত বসবে, এই বক্সের সংখ্যাটা বের করতে বলেছে। তো এখানে কত বসবে, তাহলে আমরা করবো কি, এই বক্সের মানটাই বের করে নিই, তখনই বুঝতে পারবো যে বক্সে কত বসবে। তাহলে বা দিয়ে দিলাম, সমাধান করছি। এখন দেখো বক্সের মানটা পাওয়ার জন্য আমরা কাজ করি, যেটা ভাগ আছে না, তার -18 আর বক্সটাকে আমি নিচে লিখতে পারবো। বক্সটাকে x মনে করো, তাহলে এটা বা এটা হয়ে যাবে, ভাগের জন্য বাই হয়ে যায়। আর এই সমান সমান দিয়ে দিলাম, +3টা আমরা ডান দিকে নিয়ে যেতে পারবো। এদিকে তো -6 ছিল, আর +3 যদি ডান দিকে নিয়ে আসো তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, -3 হয়ে যাবে। তাহলে -18, এখানে বক্সটা বসিয়ে দিলাম। এখানে দেখো মাইনাস একই চিহ্ন আছে, তো চিহ্নতে বিয়োগ রাখো, তো একই চিহ্ন তাহলে যোগ করবা, 6 আর 3 9 হয়ে যাবে। এবার লক্ষ্য করো এখানে সমান সমানে তোমরা এভাবে মিলে গেলে কাটাকাটি করতে পারবা, মাইনাস মাইনাসে কেটে দাও। এই যে 9 9 9 দিয়ে 18, দেখো এইভাবে কাটাকাটি করে নিতে পারবা সমান সমানে। তাহলে বা এখানে 2 বাঁচলো, নিচে বক্স আছে, আর এখানে কিন্তু আমাদের 1 বেঁচেছে। এখন বর্গগুণ করো, বক্স আর 1 গুণ করে এই যে বক্সটা এখানে হয়ে গেল, আর এদিকে 2, এই যে কোণাকুণি গুণ, কিছু নাই তো 2টা বসিয়ে দাও, তাহলে বক্সের মান 2। তো আমাদের যে বলেছিল যে এই বক্সে কত বসবে, বক্সে কিন্তু আমাদের 2 বসবে অ্যান্সারটা, এই যে বক্সের জায়গায় তোমরা এখানে 2 বসিয়ে দেবা, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা করাবো 3-এর 3 নম্বরটা, সূচকের অঙ্ক আছে। দেখো 2 এর পাওয়ারে 5, 2 এর পাওয়ারে 7, আর এখানে দেখো 2 এর পাওয়ারে 5, তার পাওয়ারে আবার 2 আছে, পাওয়ারের পর পাওয়ার আছে, ঠিক আছে। তবে এইভাবে অঙ্কগুলো কীভাবে করবো, তো এই টাইপের অঙ্ক আমাদের করতে হবে। প্রথমে তো চলো উপরে যেগুলো পাওয়ার যেগুলো আছে ওগুলো আমি কিছু করছি না, 2 এর পাওয়ারে 5 আর 2 এর পাওয়ারে 7 আমি বসিয়ে দিলাম। আর এখানে আমরা করব কি, দেখেন নিয়মটা শিখে রাখো, 2টা লিখে দিলাম, মূল সংখ্যা এটা 2,
এবার পাওয়ারগুলো কি হয়, পাওয়ার উপর পাওয়ার থাকলে এই দুটো পাওয়ার গুণ করে নেবা, 5 2 10, এটা হবে 5 2 10, এভাবে হয়ে যাবে। ওকে, আচ্ছা উপরে দেখো আমি একটা কাজ করছি, দুটো 2 আছে, মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার যোগ করে নিবা, এই যে 5 আর 7 যোগ হয়ে যাবে, মানে 5 যোগ 7, আর নিচে 2 পাওয়ারে তো 5 দিয়ে 10, এটা গুণ করে নাও। তাহলে উপরে লক্ষ্য করো, এই যে দেখো এখানে 5 আর 7 যদি যোগ করো তাহলে 12 হয়ে যাবে। আর নিচের যে ছিল যে মূল সংখ্যা সমান, নিচের পাওয়ারটা আমরা বিয়োগ করতে পারবো, মূল সংখ্যা সমান হলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে 12 থেকে 10 বিয়োগ করে এটা 2 হয়ে যাবে। তাহলে দেখো 2 এর স্কোয়ার দাঁড়িয়ে গেল, তাহলে 2 এর স্কোয়ার বলতে 2 গুণিত 2 করতে পারবো, 2 2 4। তাহলে এই যে আমাদের অ্যান্সার হয়ে গেছে, দেখো 4 কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্নটা, এই যে সংখ্যাটা আছে 978, এতকে 10 ঘাতে প্রকাশ করতে বলেছে। দেখো একে 10 ঘাতে আমরা কীভাবে প্রকাশ করব, দেখো 10 ঘাতে প্রকাশ করার জন্য এখানে আমাদের একটা বুদ্ধি করতে হবে এই অঙ্কটার জন্য। কিভাবে, দেখো আমি এটাকে একটা কাজ করি, এটাকে এই যে 900, দেখো এখানে আমরা যদি 10 ঘাতে প্রকাশ করতে চাই তাহলে এটার 9.78 নিয়ে নিলাম, আর এখানে আমি 100 দিয়ে দিলাম। দেখো তাহলে এটার যদি গুণ করো, এটা গুণটা শিখিয়েছিলাম, দুটো শূন্য, তার দশমিকটা 2 ঘর সরে যাবে, তো এটা গুণ করলে তোমরা এই সংখ্যাটাই পাবা। যেহেতু 10 ঘাত করতে হবে তার জন্য আমরা 100 নিয়ে আসলাম, তাহলে এটা আমরা তো লিখে দিলাম। এখন 100কে তোমরা 10 স্কোয়ার করতে পারবা, মানে 10 10 100 হয়, তাহলে 100কে 10 স্কোয়ার লিখতে পারবা। দেখো 10 ঘাত বলেছিল, দেখো এভাবে আমরা 10 ঘাতে আকারে প্রকাশ করে দিলাম। আচ্ছা এটা অন্যভাবে নিয়মে করা যায়, এটা একটা নিয়ম, আমি দ্বিতীয় নিয়মটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এই যে 978 আছে, তো এটাকে প্রথমে স্থানীয় মানে যেহেতু বিস্তার করা হয়, দেখো এভাবে যে এটাকে আমি লিখলাম যে 9 গুণিত 100 লিখে দিলাম, যোগ 7 গুণিত 10 লিখে দিলাম, যোগ, আর এখানে 8। দেখো এভাবে আমরা তৈরি করে দিলাম। এটা যদি সরল করো না এটাই ফিরে পাবা, এদিকে 900, এদিকে 70, এদিকে 8, যোগ করে তোমরা 978 পাবা। 9 গুণিত 100কে 10 স্কোয়ার লেখা যাবে, আর এখানে তো দেখো 10 পাওয়ার 1 আছে, আর এখানে যদি আমরা করি, দেখো এখানে আমাদের আমি 8কে 8 নিয়ে নিলাম, দেখো এখানে বুঝো জিনিসটা, তো 10 স্কোয়ার, আর এটা 10 পাওয়ার 1 দিলাম, আর এখানে 8, এই যে 1কে আমি 10 পাওয়ারে 0 দিয়ে দেবো, কারণ তোমরা জানো যে পাওয়ার 0 হলে 1 হয়ে যায়। তা দেখো তাহলে 1কে আমরা এটা লিখতে পারবো 10 পাওয়ারে 0। দেখো 10 ঘাতে কিন্তু প্রকাশ করলাম, তাহলে এই সংখ্যাটাকে তোমরা এভাবে 10 ঘাতে প্রকাশ করতে পারো, আর এইভাবে করতে পারো। অ্যান্সার তোমাদের এটা লিখেছে, এটা লিখে নিই, তো তোমাদের যে কোনো একটা করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, তোমাদের যেটা খুশি সেটা করতে পারো। প্রশ্ন আমরা চলে আসবো 5 নম্বর অঙ্কে। দেখো আমাদের যোগ করতে বলেছে, আমাদের যা আছে অঙ্কটা -9a প্লাস -2a প্লাস 5a, ঠিক আছে, এই যে রাশিগুলো আছে এদের যোগ করতে বলেছে। চলো বন্ধনীগুলো তো উঠিয়ে দিই আমরা, তাহলে এখানে তো -9a পেয়ে যাবা, সমান সমান দিয়ে দিলাম, প্লাস মাইনাস এটা মাইনাস, এটা 2a লিখতে পারবো, এটা তো প্লাস 5a আছে। এখন দেখো কীভাবে তোমরা যোগ করবা, তো সদৃশ রাশি তো সবগুলোই আছে, তা দেখো প্রথম দুটোকে করে নিই, দুজনেই বিয়োগ চিহ্ন আছে, চিহ্ন বিয়োগ দিলাম, একই চিহ্ন থাকলে আমরা যোগ করতে পারবো। তাহলে 9 আর 2 যোগ করে 11, 11 দেখো -9a -2a -11a, ঠিক আছে, এই দুটোর কাজ করলাম। যে চিহ্ন আছে সেই চিহ্ন বসিয়ে দাও, আর একই চিহ্ন থাকলে যোগের কাজ, 9 আর 2 11, 11a, এখানে প্লাস 5a। এবার এই দুটোর কাজ দেখো, দেখো এখানে 11টা বড় আছে, তাহলে 11 চিহ্ন বিয়োগ তো বসিয়ে দিলাম। এবার এখানে যোগ বিয়োগ আছে, 2 রকম চিহ্ন থাকলে তোমরা বিয়োগের কাজ করবা, তো 11 থেকে 5 বিয়োগ করে দাও, 11 থেকে 5 যদি বিয়োগ করো তো দেখো তোমরা পেয়ে যাবা কত, 6 পেয়ে যাবা, ঠিক না, এই যে 6a। তো দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু 6a দাঁড়িয়ে গেল, এর যে যোগ বের করতে বলেছিল সেই যোগফলটা কত পেয়ে গেলাম আমরা, -6a, অ্যান্সার হবে -6a। পরের প্রশ্ন 6 নাম্বারটা দেখো, এখানে আমাদের এই যে বিয়োগ করতে বলেছে, মানে আছে আমাদের 7x প্লাস 3y থেকে, এই যে থেকে জায়গায় আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, এটা থেকে বিয়োগ করতে বলেছে 2x প্লাস 5y। ওকে, চলো আমরা বিয়োগটা করে দেখাই। প্রথমে বন্ধনীগুলো তুলে দিব, তাহলে এখানে তো 7x প্লাস 3y বসে যাবে,
এবার দেখো এখানে বন্ধনী যখন তুলবো তাহলে মাইনাসটা দিয়ে ভিতরে গুণ করে দেবো, তাহলে যে প্লাস আছে এটা প্লাস মাইনাস এটা -2x পেয়ে যাবা, আবার মাইনাস প্লাস এটা -5y হয়ে যাবে। এই যে মাইনাস থাকলে চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে বন্ধনী যখন তোমরা উঠিয়ে দিবা। তো এভাবে দাঁড়িয়ে গেল। এখন সদৃশ রাশি সবগুলি দেখতে পাচ্ছ। তাহলে দেখো এরা দুজনই যোগ আছে, এদের কাজ করে নাও। 7 আর 3 10, তাহলে এটা আমরা 10, সরি এখানে আমাদের এটা সদৃশ রাশি নয়, এর সঙ্গে এটা সদৃশ্য আছে আর এর সঙ্গে এটা সদৃশ্য আছে, তাহলে এর সঙ্গে একে কাজ করতে পারবো। চলো এটা ভালো করে করি। তাহলে 7x আর -2x, এটা দেখো এটা যোগ এটা বিয়োগ, বিয়োগ করতে হবে। 7x থেকে 2x বিয়োগ, তো এটা পেয়ে যাবা 5x। আর এই যে এটা সদৃশ রাশি যে y আর y মিলেছে, তাহলে এর সঙ্গে একে যদি কাজ করো, দেখো এখানে 5টা বড় আছে তো মাইনাস চিহ্ন বসাও, আর -5y থেকে 3y বিয়োগ হবে, যোগ বিয়োগ থাকলে বিয়োগের কাজ করবা। এই যে যোগ আর বিয়োগ আছে, তাহলে বিয়োগের কাজ করলে 5y থেকে 3y বিয়োগ করে তোমরা 2y পেয়ে যাবা। দেখো তাহলে এই দুটোর বিয়োগফল কিন্তু এটা পেয়ে যাবা, এটা কিন্তু অ্যান্সার। ওকে, এরপরের অঙ্কগুলো দেখো। এরপরে 4-এর 1 নম্বর একদম তোমরা পেরে যাবা, বইয়ের অঙ্ক আছে। আর চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকো। চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণটা এঁকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত। বইয়েরই অঙ্ক আছে, এগুলো খুবই সহজ। চাঁদার সাহায্যে যে কোনো একটি কোণ আঁকতে বলেছে, ওই কোণকে সমদ্বিখণ্ডিত করে নাম করো। একদম এই যে 2 নম্বর অঙ্কটাই বলে দিয়েছে, তুমি এই কোণটাই এঁকে নিবা। একই অঙ্ক দেখো দুবার দিয়ে দিয়েছে এখানে, যদি বুঝতে পারো তাহলে একই অঙ্ক। ওকে, খুবই সহজ অঙ্ক। এইসব অঙ্কগুলো তোমাদের যে বইয়ের অঙ্ক আছে, আমি তোমাদের বই থেকে অঙ্কগুলো করিয়ে দেবো যদি করানো না থাকে আমার চ্যানেলে। ঠিক আছে, অনেক অঙ্ক করিয়েছি, কিছু অঙ্ক বাকি আছে, সেই অঙ্কগুলো করিয়ে দেবো তোমাদের। তো বীজগণিত অঙ্কগুলো করিয়ে দিলাম, পাটিগণিত অঙ্কগুলো যেগুলো বই থেকে আছে ওগুলো ছেড়ে দিয়েছি, আর যেগুলো বইয়ের বাইরে আছে সেগুলো কিন্তু করিয়ে দিয়েছি। বইয়ের বাইরে অঙ্কগুলো ছাড়বো না, সবগুলো তোমাদের করিয়ে দেবো বইয়ের বাইরের অঙ্কগুলো। ঠিক আছে, আর বীজগণিত অঙ্কগুলো কিন্তু করিয়ে দিয়েছি। দেখো বই থেকে আছে তবু করাচ্ছি, এখানে আমি সব করাচ্ছি, বই থেকে থাকলেও করাবো, বই থেকে না থাকলেও করাবো। আচ্ছা, এই ছিল আমাদের আজকে ক্লাস। আমাদের 5 নম্বর স্কুল আমি করিয়ে দিলাম সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। পরবর্তী ক্লাস এই 6 নম্বর স্কুল আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থাকো।